আসসালামু আলাইকুম সময়তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে ইনস্টল করবেন। দেখুন, এই প্রোডাক্টটির সঙ্গে প্রথমত পাবেন হচ্ছে একটা ব্যাটারি কেবল, তারপর হচ্ছে দুইটা কট, আর আমাদের এই এসিডিসি ইউপিএস। দেখেন, এটা দুইটা সাইড আছে, একটা হচ্ছে ইনসাইড আর একটা হচ্ছে আউটসাইড। এটা হচ্ছে আউটসাইড, দেখেন আউট লেখা আছে, এটা হচ্ছে ইনসাইড। ইনসাইডে কী কী আছে? 12 ইন, 12/9 ইন এবং সোলার ইন, ঠিক আছে। তো এখানে আপনাদের রাউটারের অ্যাডাপ্টার 12 ভোল্ট, যেটা অনুর অ্যাডাপ্টার সেটা লাগাবেন এখানে, 9 ভোল্টেরটা এখানে লাগাবেন। যদি আপনার দুটোটাই 12 ভোল্ট হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো পোর্টে লাগাতে পারবেন। লাগিয়ে সুইচটা অন করবেন, দেখবেন এখানে এসির ইন্ডিকেটর জ্বলবে। আচ্ছা, তারপরে এই যে ব্যাটারি কেবলটা আছে, এই ব্যাটারি কেবল এক প্রান্ত লাগাবেন হচ্ছে এই যে ক্লিপওয়ালা প্রান্ত ব্যাটারিতে, অপর প্রান্ত এখানে এই যে সোলার ইন, এখানে লাগিয়ে দিবেন, ঠিক আছে। এই দেখুন, এই যে লাগিয়ে এই ইনসাইডের কানেকশন হয়ে গেল। আচ্ছা, আউটসাইডের কানেকশন এই দেখেন, এই যে ওই পাশে যে 12 ভোল্টে লাগাইছিলেন, তো এই 12 ভোল্ট আউট নেবেন এখান থেকে, এটা হচ্ছে 12 ভোল্টের আউটপুট নেবেন, আর এটা হচ্ছে 9 ভোল্টের আউটপুট। ওই পাশে 9 ভোল্ট লাগাবেন, এই পাশ থেকে 9 ভোল্ট আউটপুট নেবেন। যদি দুটোটাই 12 ভোল্ট হয়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি মার্ক করে দিয়ে থাকি, তো অনেক হেভি রাউটার হলে। আর সাধারণ রাউটার হলে মার্ক করা লাগে না, আপনারা যে কোনো পোর্টে লাগালেই হবে। দেখেন, যদি হচ্ছে রাউটার চালু হচ্ছে না বা চালু হয়ে বন্ধ হচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র পোর্ট দুটো চেঞ্জ করে দিলেই হবে। এটা আপনার রাউটার এবং অনুতে লাগাবেন। তো এই হচ্ছে শর্টকাটে আপনাদেরকে কানেকশনটা বুঝিয়ে দিলাম। এরপরেও যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে বলতে হবে। আর এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এখানে লাগানো থাকে। এই যে আপনার মোবাইল চার্জিং দিতে পারবেন, অনেকে মোবাইল চার্জিং ছাড়া নেয়। তো এই আর কি ব্যাপার স্যাপার। যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।